বসিরহাট লোকসভায় আস্তে 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 ভাই ভাই শেষ কথা বলবো ভাই। হ্যালো 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 ইভিএম 2024 শুরু হবে। আমরা কোথা থেকে করব? বসিরহাট থেকে এই ফুলের বিসর্জন আমরা দিতে শুরু করব। হবে তো নাকি ভাই? বসিরহাট আমরা পাচ্ছি, সার্ভে করেছে, আমাদের সার্ভে হয়েছে, আমাদের সার্ভে করেও আমাদের পক্ষেই এসেছে। আমরা ব্যাপকভাবে জিতছি, সেই জন্যই ভয় পেয়েছে। দেখবেন ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ভয় পেয়েছে। সেই জন্য কাকে প্রার্থী করতে যায়, কাকে প্রার্থী করেছে, তার কি আছে, তাকে কি না চাই, যাতে একটু গুন্ডামি মস্তানি করা যায়, সেই জন্য মারধর দিয়ে ভাবছে ভোট পার করব। তবে একটা কথা বলে রাখছি, 2021-এ কিন্তু নওশাদ সিদ্দিকীর কথা বলি, রাজনীতিতে নতুন ছিলাম, অনেক আমার কর্মীদের মারধর হয়েছে। এটা 2024, 3 বছর হলেও কিছুটা হলেও রাজনীতি বুঝেছি এই রাজনীতিদের কারবারিদের কাছ থেকে। এই তৃণমূল বিজেপির মাইনারি, এই শুভেন্দু অধিকারী, এই মমতা ব্যানার্জির বাইনারি থেকে কিছুটা হলেও রাজনীতি বুঝেছি। এবার আমার কর্মীদের গায়ে হাত দিতে গেলে বুঝিয়ে দেবো আইনের মাধ্যমে, আর আমিও বুঝে নেব। হুমকি চুমকি ও সব দিন গুজার গিয়া, ও দিন গুজার গিয়া। সিএর ভয় দেখিয়ে ভোট লুটার দিন চলে গেছে, হুমকি টুমকি দিয়ে ভোট লুটার দিন চলে গেছে। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, সায়ন্তন বসু আর শুভেন্দু অধিকারীদের এই গটাপ আর আমার বাংলায় মানবো না। ওদের গটাপকে আমরা খুলে দেব। এই বিজেপি তৃণমূলের গটাপ বাংলায় আমরা হতে দেব না। আমরা এই দুটো ফুলকেই মানুষ টেস্ট করেছিল, 2019-এ মানুষ টেস্ট করেছে দুটো ফুলকে। ফুল এখন এক্সপায়ার হয়ে গেছে। এক্সপায়ার ফুল যদি বাড়িতে রাখেন কি হবে ভাই? এটা বলুন না। হ্যাঁ, পচে যাবে, দুর্গন্ধ বার হবে, পোকা জন্মাবে। ওই পোকা আমাদের শরীরে ঢুকলে আমাদের ক্ষতি হতে হবে। সুতরাং ওই ফুল পচেছে, ওকে সার গাদায় ফেলে দাও, ওকে আর বাড়িতে রাখা যাবে না, বাংলা থেকে ফেলে দাও। তো আমি তো এক জায়গায় দাঁড়াবার ইচ্ছে প্রকাশ করেছি, আপনারা জানেন। দলের অনুমোদনের জায়গায় আছে, সেখানেই আমার সাথে দলের সাথে এক প্রকার এই তো এই সবগুলো দেখেন না, এখন হাসছে, এরাই আমাকে ডিস্টার্ব করছে বেশি। লড়াই চলছে, আমি দাঁড়াবো, আর এদের মন্তব্য আলাদা। সেই লড়াই চলছে, আশা করছি লড়াই জিত হবো। তো কথা হচ্ছে যেটা, যেই ক্যান্ডিডেট হোক না কেন, বড় ভাইজানের ক্যান্ডিডেট হবে, বড় ভাইজানের। আর বড় ভাইজানের যিনি ক্যান্ডিডেট হবে, সে আপনাদের মাঝপথে আশা করছি আপনাদের সাথে তারা বেট্রে করবে না। আচ্ছা, ইভিএম মেশিনের কথা বললেন, আমরা যেমন ঐক্যবদ্ধ হয়ে ভোট চুরি রুখবো, ইভিএম মেশিন যেখানে হবে সেখানে আমাদের লোক পাহারা দেবে। চিন্তা নেই, ইভিএম মেশিনও মোদি বাবুকে বা দিদিকে চুরি করতে আমরা দেব না। আপনারা এক বাক্যে উত্তর দেবেন, ক্যান্ডিডেট বড় না দল বড়? ঠিক হলো না আওয়াজটা। ক্যান্ডিডেট বড় না দল বড়? আর বড় ভাইজান যাকে বলে দেবে, বড় ভাইজান যাকে যার নাম বলবে, হ্যাঁ, যেটাই করব আমরা। এই আছে রাজ্য কমিটির মেম্বার, সেটা ছিল এই আমাদের কোথা, বিশ্বজিৎদা কোথা? ও বিশ্বজিৎদা বেরিয়ে গেছে, তাপসদা ছিল। স্বনামধন্য মানুষেরা আজকে আমাদের পাশে কেন দাঁড়াচ্ছেন, কেন আসছেন আমাদের পাশে? তারা আমাদের চিন্তা ভাবনা দেখছেন, তারা আমাদের সাথে কথা বলছেন। গতকালকে এক ভদ্রলোকের সাথে কথা হয়েছে আমার, সে তার পরিচয়কে গোপন রাখতে বলেছেন, সে প্রকাশ্যে রাজনীতি করতে পারবে না আমাকে বলেছে, কিন্তু তিনি যথেষ্ট পটেনশিয়াল। তিনি, আমি জিজ্ঞাসা করলাম হঠাৎ আপনি আমাকে সেই সব কথাগুলো কেন বলছেন? যথেষ্ট ভালো ভালো কথা বললেন, যুক্তি দিলেন, আগামী দিনেও দেবে বলে তিনি আশ্বস্ত করলেন। বলেন দেখুন, আইএসএফ এর মধ্যে আমরা আশার আলো দেখতে পাচ্ছি। যে দুর্নীতিগ্রস্ত সমাজ ব্যবস্থা, যেখানে মায়েদের ইজ্জতের 500,000 টাকায় কেনার চেষ্টা করছে, রাত 12টা 10টার দিকে পার্টি অফিসে মা বোনেদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, বাপ ভাইদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। এক কথায়, পাড়াতে একটা বয়স্ক লোক কোনো অন্যায় করলে, বয়স্ক লোক হিসাবে সমস্যাকে সমাধান করে দিতে আসলে ওই শাসকের চাংড়া নেতাদের দ্বারা খিস্তি খাওয়ার ভয়ে তারা মুখ খুলছে না। এই সমাজ ব্যবস্থা, যে সমাজে যে একটা কুলসিত হয়ে গেছে, এই কুলসিত মুক্ত সমাজ ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি। আইএসএফ যদি এইভাবে চলে, আমাকে বলেছে কথাটা, যদি এখন যে চিন্তা ভাবনা নিয়ে চলছে, যদি এই চিন্তা ভাবনা নিয়ে চলে,
তাহলে খুব তাড়াতাড়ি আমরা একটা দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা পাবো। সেই জন্যই আপনার কাছে এসেছি। কিন্তু একটা কথা বলেছে, যদি এইভাবে চলে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা আবেগে ভাসলে হবে না, আবেগে ভাসলে হবে না, বাস্তবের সাথে মিশে থাকতে হবে। মানুষ আমাদের ভোট দেবে ঠিক কথা, কিন্তু ভোটারদের কাছে আমাদের পৌঁছাতে হবে, তাদের কনফিডেন্স আনতে হবে, তাদেরকে বলতে হবে। এটা মাথায় যেন থাকে। মানুষ ভোট দেবে জিতে যাবো হই হই হচ্ছে, এরকম না। এটা মাথায় থাকবে তো নাকি ভাই? তাহলে আজকের পর থেকে কে কোন দায়িত্বে আছে সে তো আছেই। আপনি একজন দায়িত্বশীল, আপনার দায়িত্ব সব থেকে বেশি হবে। সব থেকে বেশি কারা দায়িত্ব নেবেন? হাত তুলুন তো। সব থেকে বেশি দায়িত্ব নেবেন কারা? তুমি দায়িত্ব নেবে না? সব থেকে বেশি দায়িত্ব নেবেন তো? আমরা সব থেকে বেশি দায়িত্ব নেবো তো? নিজেকে আমরা সব থেকে বেশি দায়িত্ব নেবো। মনে করবেন কি আমি এখন দলের চেয়ারম্যান, আমি এখন দলের প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট, আমি এখন দলের সর্বোচ্চ নেত্রী, সর্বোচ্চ নেতা আমি। আমার দ্বারাই দলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাকে জিততে হবে, আমাকে দিনের শেষে জিততে হবে। সারা রাজ্যে কোথায় কি হচ্ছে দেখার দরকার নাই। আসুন ঐক্যবদ্ধ হয়, এই সিট থেকে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করি, আইএসএফ এর প্রার্থীকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাই। আমি কদিন লক্ষ্য করছি সোশ্যাল সাইডে কেউ আমাদের বিরুদ্ধে দুটো কথা বলার পরিবর্তে আমাদের ছেলেরা হয়তো আবেগে বশীভূত কিছু বলে ফেলছে। আমি অনুরোধ করব, আমরা আমাদের আইডিওলজির উপরে থাকবো। আমরা আমাদের লক্ষ্য হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কারো বিরুদ্ধে দুটো পোস্ট করা নয়। আমাদের লক্ষ্য হচ্ছে যে মানুষ বসিরহাটের খেতে পাচ্ছে না তার কিভাবে খাওয়ার ব্যবস্থা করব সেটা দেখার দায়িত্ব। সুতরাং ওই অবাঞ্ছিত মন্তব্যের জবাব অবাঞ্ছিত মন্তব্য দিয়ে করতে হবে, এতে আমি বিশ্বাসী নয়। আমি কর্মে বিশ্বাসী। রেজাল্ট হবে, গণনা হবে, কে কত ভোট পাচ্ছে, কার কটা এমপি পার্লামেন্টে পাঠাতে পারছি, তারপরে তো জবাব দেওয়া হবে। তো আমি বসিরহাট সাব ডিভিশন এই লোকসভার আমার কর্মীবৃন্দদের বলবো, ফেসবুক হোয়াটসঅ্যাপে আপনি আপনার পার্টির প্রচার করুন, আমাদের পার্টির প্রচার করুন, কিন্তু কেউ অবাঞ্ছিত মন্তব্য করছে তাতে সময় নষ্ট করার দরকার নেই। আপনার এলাকার 5টা ছেলে যাতে কর্মজীবী হয়, সরকারি চাকরি পায়, কিভাবে তার আন্দোলন যেটা করছি। একটা মা খেতে পাচ্ছে না, সন্দেশখালী দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মায়েদের উপর যে অত্যাচার হয়েছে, নাই কিভাবে পাবে, সন্দেশখালীর আওয়াজ কিভাবে পার্লামেন্টে যাবে, তার জন্য আমরা লেগে থাকি, তার হয়ে সময়টা দিই আমরা। আর হুমকি আমকা ও ভয় খাওয়ার দরকার নেই। বাঘ এখন বিড়াল হয়ে গেছে। ও বড় নেতা ছিল, ও তো 2 টাকার নেতা, ও বিড়াল হয়ে গেছে। ও অনেকের কথা শুনে আমি বলেছিলাম, আপনাদের খেয়াল আছে যে ও মিডিয়ার মাধ্যমে ও যদি চালাক হয় নিজে গিয়ে ধরা দিক, আর যদি বোকা হয় রাজ্য সরকারের হাতে ধরা দিয়ে যাবে, ও বিপদে পড়বে। বলেছিলাম না ভাই? বলেছিলাম তো। ওকে বলির বাঁকড়া করছে, ওর পুরো পরিবারটাকে আস্তে আস্তে ঢুকাবে। ও যাদের জন্য তোলাবাজি করলো, যাদের জন্য কাটমানি খেলো, যাদের জন্য হিংসা ছড়িয়েছিল, তারা দেখুন এখন বুক ফুলিয়ে কলার তুলে ঘুরছে। তো আপনার পাড়ার যে সমস্ত চারানার নেতারা এখন হই হই করছে, বলবেন শুধুমাত্র শাহজাহানকে ভরেনি, শাহজাহানের ভাই আলমগীরকেও ভরে দিয়েছে, এরপরে তোর পালা আসবে। ছাড়া কোনো অংশে ছাড় হবে না। বিজেপি ভাই ভাইপো কাউকে ব্যাকআপ দিতে পারে, বিজেপি ভাই ভাইপো কাউকে ব্যাকআপ দিতে পারে। আমি রিপিট করছি, বিজেপি ভাই ভাইপো কাউকে ব্যাকআপ দিতে পারে। আইনের হাত কিন্তু অনেকটা লম্বা, আর বিজেপিও বেশি দিনের দিচ্ছে। যা করছেন 60 মেল করবেন, কি করবেন? কোনো কাউকে শোনাতে হবে না, তার আগেই মেলটা করে দিয়ে বলবেন আমাকে অমুকজন হুমকি দিয়েছিল, তৃণমূলের অমুক পার্টির অমুক নেতা, তার নামে কমপ্লেনটা করে দেন। সহজ কথা, টু দা, একদম সহজ। সবার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, মেল আইডি আছে, থানার মেলগুলো জেনে নেবেন যে যার থানার মেল আইডি কি আছে। আর প্রতিটা থানায় সোশ্যাল মিডিয়া চালানোর জন্য আমাদের একটা করে ছেলে আছে, একাধিক ছেলে আছে, তাদেরকে বলবেন কিছুই না, টু দা অমুক ওসিআইসি অমুক এমন, আমার নামেই আমার এই গ্রামের এই স্থায়ী বাসিন্দা, আমাকে অমুক লোক এই কথা বলেছে, তারপরে যা যা কথা বলেছে লিখে আপনি এর ব্যবস্থা করুন, করে মেল করে ছেড়ে দিন। আপনাদের আর কিচ্ছু কাজ করতে হবে না, এই কাজটা করতে থাকুন। তারপরে কোন বেটাকে এই মেলকে নিয়ে কোথায় নিয়ে যেতে হয় সেটা ভালো করে বুঝিয়ে দেবো। বড় বড় অফিসারকে টেনে নিয়ে যাচ্ছি কোর্টে, আর আপনার পাড়ার চারানার নেতা ভাবছেন কি ছাড় পেয়ে যাবে? আপনার পাড়ার চারানার নেতা কি ছাড় পেয়ে যাবে? কোনো কথা হবে না। মাথা তুলে চলুন। দুটো কথা বলে রাখি এই বিষয়ে, আইন কেউ হাতে নেবেন না।
আর দ্বিতীয় কথা, গণতন্ত্রকে মান্যতা দিয়ে চলুন, বাকিটা বুঝে নেবেন নওশাদ সিদ্দিকী, আমার উপরে ছেড়ে দিন। আপনারা দেখেছেন আমাদের ছেলেদেরকে মিথ্যা কেসে জেলে রেখেছিল, আজকে আমি আইনের মাধ্যমে মার্ডার কেসে ফাঁসিয়েছিল, জামিন করে এসেছিলাম। ওদের বলেছিলাম আমাদের এই তো আমাদের উকিল সাহেবরা আছেন, আমাদের কি আয়েশা কোথায়, আমাদের ওই তো আমাদের বসে আছে, মিথ্যা কেসে দিয়েছিল। ওনার যখন বক্তব্যটা দেখলাম আমি একটুখানি প্রথমে একটু নার্ভাস ফিল করছিলাম। স্বাভাবিকভাবে একজন মহিলা আবার সংরক্ষিত এলাকার পরিবার থেকে যাচ্ছে, ভয় পাবে না তো? ওরে বাবা, সত্যি বলছি, যখন ওনার বাইকটা দেখলাম আমার মন চাওয়া, আমি তা কোনো ব্যাপার নেই, একদম লড়াই, সিরিয়াস বলছি। আমি একটু ভয় পাচ্ছিলাম যে মনে মনে যে নিল, ভয় পেয়ে যাবে না তো, দল ছেড়ে পালাবে না তো আবার। কিন্তু ওর বাইকটা দিচ্ছিল কোর্টেতে, পুলিশ গাড়িতে ওঠার সময়, আরে আমার তো একদম রেডি একদম। তো এই ভয় খাওয়ার কোনো দরকার নেই। কে মামলা দেবে, যাই মামলা দিক না কেন, আইন শেষ কথা বলবে। জানবেন একটা কথা, এরা পুলিশকে হাতে রাখতে পারে, বিচারপতিরা এদের কথা উঠা বসে না, বিচারপতিদেরকে এরা কিনতে পারে না। আর বিচার ব্যবস্থা এখনো জিন্দা আছে বলে আমাদের কি শেষ আশ্রয়স্থল বিচার কোর্ট। আমরা সেখান থেকে বাইজ্জত বাড়ি করিয়ে আজকে যেমন মালা পরিয়ে বাড়ি পাঠিয়েছি, আমাদের আয়েশা বিবিকে যেমন মালা পরিয়ে বাড়ি পাঠিয়েছি, আমাদের যুবিদিকে যেমন মালা পরিয়ে বাড়ি পাঠিয়েছি, আপনাদের মধ্যেও কারো সাথে যদি অন্যায় হয় তাকেও জামিন করিয়ে মালা পরিয়ে বাড়ি পাঠাবো। এই দায়িত্ব বলবো। কাউকে অ্যারেস্ট করে নিলে পরিবারের লোককে বলেন কোনো উকিল ধরতে হবে না, আপনাদের পক্ষ থেকে উকিল আমরা দেব। আপনাকে কোর্টে তোলার আগে আমাদের বসিরহাট কোর্টে আমাদের উকিল সাহেবরা আছে, আপনার জন্য জামিনের জন্য রেডি থাকবে, এটা মাথায় থাকবে। হ্যাঁ, তো আর আপনারা একটা জিনিস নিয়ে একদম ভাববেন না কে প্রার্থী হচ্ছে আর কবে ঘোষণা হচ্ছে, ওটা আমাদের দায়িত্ব, আমাদেরকে ছেড়ে দেন, ওই দায়িত্বটা আমাদেরকে দিয়ে দেন। কিন্তু আপনারা আজ থেকে কি করবেন, দায়িত্ব নিয়ে বাড়িতে বাড়িতে চলে যান। আজকে সন্ধ্যার মধ্যে কজনকে আপনি বুঝাতে পারেন সেটাই আপনি নোট করুন খাতাতে, নিজের কাজ। আমি কজনকে বুঝাতে পারলাম, একটা কথা ভাই, এক মিনিট আমি আর একটা মিনিট টাইম নেবো ভাই, আসতে আমি একটা মিনিট টাইম নেবো। এই কথা আসবে, এটা আসবে, বিজেপি চলে আসবে তৃণমূলকে ভোট দাও। 2019 সালে কথা বলেছিল তো, আপনারা ভোট দিয়েছিলেন, ভোট দিয়ে পার্লামেন্টে কেন পাঠালেন? সিএ কে আটকানোর জন্য, কৃষক বিল আটকানোর জন্য, জনগণের বিরুদ্ধে যে সমস্ত বিলগুলো আসছে সেগুলো আটকানোর জন্য। কাজ হয়েছে? উল্টে কি হয়েছে, সিএ কে করার সহযোগিতা করেছে মমতা ব্যানার্জি। আমি অন ক্যামেরা বলছি, মমতা ব্যানার্জি যদি আমি ভুল বলি আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিক। পশ্চিমবাংলার সিএ হোক মমতা ব্যানার্জি সর্বপ্রথম চেয়েছে। তারপরে বলি তো এই নির্বাচনে ওই ধরনের কথা বলবে, কোনো কথাই কান দেওয়ার দরকার নেই। পার্লামেন্টে একটা হলেও বসিরহাট থেকে পাঠান, পশ্চিমবাংলা বিধানসভায় 294 একটা আছে, মজা বুঝিয়ে দিচ্ছে। 543-এর মধ্যে একটা গেলে মজা বুঝিয়ে দেবে, সে যেই ক্ষমতায় আসুক না কেন। 543-এর মধ্যে একটাই যদি যায় মজা বুঝিয়ে ছেড়ে দেবে। যেমন 294 বুঝতে পারছে, তো এখানে ওটা বুঝবে। তো আমরা আগামী দিনে ও কারো কথায় কান দেওয়ার দরকার নেই। আমরা এখান থেকে আমাদের প্রতিনিধি করে পার্লামেন্টে পাঠাবো, যে জনগণের জনপ্রতিনিধি হবে। পার্লামেন্টে গিয়ে টিকটক করবে না এমন লোককে পাঠাবো না, যে পার্লার আর পার্লামেন্টের যে জ্ঞান রাখে না তাকে পাঠাবো না। যে পার্লামেন্টারি পলিটিক্সের জ্ঞান রাখে, যে জনগণের কথা বলবে তাকে পাঠাবো। এই চমকের রাজনীতি, খেলোয়াড় হ্যান ত্যান দিয়ে, আর্টিস্ট দিয়ে কাজ হয় না। মানুষ খেতে পাচ্ছে না, উনি ব্যাট দিয়ে আর বল দিয়ে বল খাবে, ব্যাট খাবে, ছক্কা খাবে নাকি? ও চিন চলে না। ভালো সিনেমা করতে হলো, ও ভালো সিনেমা করে, ও ভালো গায়ক, ও গান দিয়ে কারো পেট ভরবে না, ও সিনেমা দিয়ে কারো পেট ভরবে না। আমার পাশের বাড়ি রাম কাকুটা খেতে পাচ্ছে না, তার কিভাবে খাওয়ার ব্যবস্থা করব? আমার পাশের বাড়ি আমজেদের চাকরি হচ্ছে না, চাকরির কিভাবে ব্যবস্থা করব? আমার পাশের বাড়ি থমাসের কিভাবে কাঁচা বাড়িটা পাকা হবে, তার লড়াই আমাদেরকে করতে হবে। ওই ক্রিকেটারদের গায়ক টায়ক চমক দিয়ে হবে না। মাটির সাথে যে মিশে আছে তাকে আমরা তুলে পার্লামেন্টে পাঠাবো, আমাদের লোককে আমরা পাঠাবো। আমরা কাকে পাঠিয়েছিলাম বলবেন? আমরা কাকে পাঠিয়েছিলাম? আর একটা সংখ্যক মানুষ ভাবছে বিজেপির বিরুদ্ধে, বিজেপির কাছ থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে বলে ভোটটা কাকে দিয়েছিলাম আমরা? কাকে? যিনি বিউটি পার্লার আর পার্লামেন্টের পার্থক্য বোঝে না, তাকে আমরা ভোটে জিতিয়ে পাঠিয়েছিলাম। বোঝে উনি? পার্লার আর বিউটি পার্লারের আর পার্লামেন্টের মনে হয় পার্থক্য বোঝে?
যদি পার্থক্য বুঝতো তাহলে অন্তত আপনাদের হয়ে গিয়ে দুটো কথা বলতো, যে বসিরহাটে ব্রিজ থেকে শুরু করে বসিরহাটের কৃষিজীবী যারা কৃষির উপরে যারা জীবিকা অর্জন করছেন, যারা কৃষক আছেন, যে কৃষকের বিরুদ্ধে যে বিলগুলো পাস হয়েছিল তার বিরোধিতা করতো, কিন্তু একবারের জন্য দেখতে পাইনি। বা এই সিএ নিয়ে যারা অনেকে ভয় কাঁপছেন, আমি আপনাদের বলে রাখি, সিএ নিয়ে হয়তো দেখবেন এই পাস হওয়ার পর আমি বেশি মুখ খুলিনি, কারণ এটা তো ভোকাস। আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি, আগে সিএ এর কাগজ করে দেখা, ওই হচ্ছে কি শান্তনু ঠাকুর মহাশয়, নীতিশ পরামানিক মহাশয়, বিজেপির যে সমস্ত এমএলএ এমপি গুলো আছেন, তারা আগে সিএ এর যে ডকুমেন্টস চেয়েছে আগে করুক, তারপরে আমি বলবো মন্য মতুয়াদ ভাইদেরকে বলবো। এটা শুধু ভোটটা পার করার জন্য, এ ভয় খাবেন না। আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি, আমার উকিলের সাথে আমি কথা বলেছি, খুব তাড়াতাড়ি মেনশন হবে, আমি স্টেজ জন্য সেটা আমি মুভ করেছি আমরা। তো এটা হচ্ছে ভোট ধরা কল। তারপরেও বলছি, সিএ এর যখন ভোটাভুটি হচ্ছিল পার্লামেন্টে, আপনারা বিগত দিনে যাকে পাঠিয়েছিলেন বিজেপির হাত থেকে বাঁচার জন্য, তার ভূমিকা কি ছিল জানেন তো? আর আজকেও যদি ভাবেন আপনারা বিজেপির হাত থেকে বাঁচতে গেলে অমুককে পাঠানো দরকার, জোড়াফুল থেকে ওই একই হবে, ওর থেকে বেশি কিছু হবে না ভাই। তাই আপনাদের বলবো,